আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা শুক্রবার সকালবেলা আমি চলে আসলাম আমার পুকুর ভিজিটের জন্য। তো সকালে রাস্তাটা অনেক দুর্গম, ওই যে দেখা যাচ্ছে ওটা আমার পুকুর। তো কিছু দূর পর্যন্ত মোটরসাইকেলে আসলাম, আসার পরে এখন আমাকে হেঁটে যেতে হবে। রাস্তাটা অনেক দুর্গম, যার কারণে একটু কষ্ট হবে। তো এই পুকুরে চলে আসছি আমি। তো এখন ওই যে দূরে আরেকটা পুকুর দেখা যাচ্ছে, ওটাও আমাদের পুকুর। ওখানে আমি যাইতে পারবো না, ওখানে আমার অনেক পানি আছে, যার কারণে আমি সাঁতার জানি না, যার কারণে আমি যাইতে পারবো না। তো এটা আমার ফার্স্ট পুকুর। এটা এখানে দুইটা ভাগ করা আছে আমার একটা পুকুরের মধ্যে। এটা 230% মতো পুকুর, সামনে একটা ছোট পিছে একটা বড়। তো আমি আর আমার ভাই আছে শামীম, মিঠুন দেখাশোনা করি পুকুরটা। তো শামীম সকালে আসছিল, এসে কিছু কাজ করে চলে গেছে। ওই বেশি সময় দিতে পারে, আমি একটু কমই দিতে পারি। আর আমার এবার অতিরিক্ত বর্ষার কারণে আমার পুকুরের পানির অবস্থা একটু খারাপ, অনেক হাই হয়ে গেছে। চারিদিকে আমি নেটের বেড়া দেওয়া লাগছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কয়েকদিন ধরে রোদ আছে, রোদ থাকার কারণে অনেকটাই ভালো হচ্ছে এখন মাছের জন্য। আর এবার বৃষ্টির পানি অনেক হওয়ার জন্য পুকুরে কলা গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছে। তো কলা গাছের গ্রোথও ভালো আছে, কলারও গ্রোথ ভালো আছে, চেহারা অনেক ভালো আছে। গতবার অনেক হয়েছিল। তো সকালবেলা আজকে এসে দেখি যে সকালে আমাদের মাছে খাবার দিয়ে দিয়েছে অলরেডি। আমার এখানে দেখভাল করার জন্য একটা লোক রাখা আছে, সে সকালবেলায় ভাসা ফিডটা দিয়ে দিয়েছে। আরও একটা প্রোবায়োটিক ইউজ করা হয়েছে, যাতে পানিতে খাবার তৈরি হয়। আমার এক পুকুর থেকে আরেক পুকুরে যাওয়ার জন্য মাঝখানে একটা শাঁকও করা আছে, মাঝখানে একটা ক্যানাল তৈরি করা আছে, যাতে করে বিলের পানিগুলো বের হয়ে চলে যায়। তো আমি এটা দিয়ে বড় পুকুরে যাচ্ছি, বড় পুকুরে পরিবেশটা দেখতেছি আর কি। বড় পুকুরের এটা একটু বড়, এতেও ফিড দেওয়া হয়েছে, বাসা ফিড দিছে। তো এটা পরিবেশও আলহামদুলিল্লাহ ভালো আছে। রোদ থাকলে মাছের পরিবেশটা ভালোই থাকে, মাছে অনেক আনন্দ পায়। আর রোদ থাকলে মাছের জন্য অনেক বেশি ভালো হয়, গ্রোথও ভালো হয়, অক্সিজেন লেভেলটা, পিএইচ লেভেলটা পানির খুব ভালো থাকে। তো এটা তো ভাসা ফিড দিয়ে দিয়েছে, তো মাছ খাচ্ছেও ভালো। আবার মাছে যে একটা প্রোবায়োটিক ইউজ করা হয়েছে, সকালবেলায় ফার্স্ট শামীম এসে এটা টোটালি দিয়ে দিয়েছিল, যার কারণে মাটিতে খাবার তৈরি হয়েছে। এটা আমি পাশে দেখি যে চায়না জাল তো রাখা, এটা শামীম পাতে এটা বিলের মাছগুলো পড়ে, ছোট ছোট মাছগুলো পড়ে খুব ভালো, প্রতিদিনই ভালোই হচ্ছে। তো পরে কলা গাছগুলোর অবস্থা এবার আলহামদুলিল্লাহ দুই পুকুরে অনেক ভালো আছে। তো আল্লাহ এবার কি বরকত দান করে, কতদূর কি হয় দেখা যাক। গতবার আমরা অনেক বেশি সাফারার হয়েছি কলা গাছের জন্য, অনেক রোগ ব্যাধি ছিল। তো এবার আলহামদুলিল্লাহ একদিকে ভালো হয়, একদিকে খারাপ হয়। আল্লাহ দেয়া রহমতের বৃষ্টি আসাতে একদিকে একটু ভালোই হয়েছে, কলা গাছের জন্য অনেক ভালো হয়েছে। কিন্তু অন্যদিকে পুকুরে পানি অনেক বেশি বেড়ে গেছে, এই জন্য একটু সমস্যাই হচ্ছে। মাছগুলো অনেক খেলা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, খুব ভালো লাগছে। তো ওয়েদার অনেক দিন পরে একটু ভালো হয়েছে, যার কারণে মাছরাও অনেক আনন্দে আছে, অনেক বেশি ফুর্তিতে আছে। দেখা যাক কি হয় এবার মাছের। ওয়েদার কারণে আমরা ঠিকঠাক মতো ভালো মতো এবার খাবারও দিতে পারি নাই। কারণ ওয়েদার খারাপ থাকলে মাছের জন্য অনেক ক্ষতি হয়। মাছের পানিতে অক্সিজেন লেভেলটা কমে যেতে পারে যদি আকাশ খারাপ থাকে, মেঘলা হয়। সেক্ষেত্রে আমরা দেখভাল দেখে শুনে আমাদের খাবার দিতে হয়, যার কারণে এবার আকাশের অবস্থা বেশি ভালো ছিল না, জন্য আমরা মাছের খাবারও সেভাবে ফুলফিলভাবে দিতে পারি নাই। তো যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাছ অনেক সুন্দর খেলাধুলা করতেছে, খুবই ভালো লাগতেছে দেখতে। মাছের আলহামদুলিল্লাহ গ্রোথ এখন পর্যন্ত ঠিকই আছে। দেখা যাক আল্লাহ কী করে আমাদের এবার। আল্লাহ আমাদেরকে আল্লাহ দান করুক, আমাদের বারাকা দান করুক। কারণ আল্লাহ ছাড়া তো কেউ দেনে আলা নাই, আল্লাহ দিলেই হবে, না দিলে তো কিছুই